আসসালামু আলাইকুম। আজকে আমি এই তো রেসিপিটা দেখাবো। এটা দুর্দান্ত স্বাদের, একদম ক্রিমি টেক্সচার হয়, অসম্ভব মজা লাগে। তো এখানে বাদাম চিকেন বানাবো। তো বাদাম চিকেন বানানোর জন্য এখানে হাফ কাপ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে ফোড়নে দিয়েছি দুটো তেজপাতা, আর এই তো গরম মশলাগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে কিছু গোলমরিচ দিয়েছি, আবার পেঁয়াজ দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজে কেটে দিয়ে দিলাম। কিন্তু তেলের ভিতরে আমাকে দিতে হতো এই জিরেটা ফোড়নের সময়, কিন্তু জিরেটা আমি ভুলে গেছিলাম দিতে, তো সেই জন্য পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। এই সমস্ত জিনিসগুলো বেশ ভাজা করব। আর তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। তো এগুলো আমি এই যখন পেঁয়াজটা বাদামি কালার আসবে, হয়ে যাবে, মানে ওই ঠিক হালকা গোলাপি কালার, তখনই আমি দিয়ে দিলাম এই আদা রসুন বাটাটা দিয়ে ভাজা করে নিচ্ছি। মানে এক্সেস যে জলটা থাকে সেটাকে শুকিয়ে নেব। আর তারপর এই পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আর একটা বড় সাইজের টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি জলটাকে শুকনো করে নেব আর কি। যেহেতু আমি ব্রয়লার চিকেন রান্না করছি, ব্রয়লার চিকেন তো একদম ভাপেই গলে যায়, তো এক্সেস জলগুলোকে আমি শুকিয়ে নিলাম। তারপর আমি চিকেনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো মশলাগুলো। তো 2 টিস্পুন ভর্তি ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতন নুন। ঝালটা আপনারা নিজেদের মতন করে দেবেন আর কি, কম বেশি। আর তেলটাও যেখানে আমি হাফ কাপ দিয়েছি, আপনারাও নিজেদের মতন করে কম বা বেশি করতে পারেন। তো এইভাবে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে কষাচ্ছি আর কি। দুবার বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর একদম চেঞ্জ হয়ে গেছে, দুর্দান্ত দেখতে হয়েছে। বাস এই যে জলটা এখন একটু শুকিয়ে নেব। তারপর আমি এটার ভিতরে দিয়ে দেব কিছু বাদাম বাটা। যেমন আমি নিয়েছি কিশমিশ, কয়েকটা কিশমিশ নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম 7-8টা, আর 7-8টা আমন্ড বাদাম, মানে কাঠবাদাম। এগুলোকে আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম এই চিকেনটার মধ্যে। এই চিকেনটার মধ্যে এই যে আমি বাদামগুলো দিলাম, এই বাদামগুলো দেওয়াতে হবে কি, ঝোলটা তো একদম খুব সুন্দর গাঢ় হবে, আর একটা ক্রিমি একদম খুব সুন্দর একটা স্বাদ আসবে খেতে। ট্রাই করে দেখবেন। বাস ওইগুলো দিয়ে ভালো করে কষিয়ে, এই তো দেখতেই পাচ্ছেন এই কালারটা কত সুন্দর এসছে, একদম আকর্ষণীয়, চকচক করছে। ঠিক এরকম যখন হয়ে যাবে আর মশলাগুলো যখন তেল ছেড়ে দেবে, মানে মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে চিকেনের গায়ে লেগে যাবে, আর তেল আর মশলা একদম আলাদা হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন কীভাবে হয়েছে, একটু নড়লে পরে তেলটা আলাদা হয়ে চলে আসছে। ব্যাস এই আমার হয়ে গেল কষানো। তারপরে পরিমাণ মতন গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। খুবই টেস্টি হয় এই চিকেনের রেসিপিটা। ভাজা যখন এটা গ্রেভিতে জল দিয়ে দিয়েছি, এর ভিতরে এবার দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়োটা। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন ভর্তি করে। আর তারপর আমি একটু গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেবো। এই গরম মশলার গুঁড়োটা আমার বাড়িতে বানানো। এই চিকেনের রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, লুচির সঙ্গে দুর্দান্ত যায়। ঘরের তৈরি করা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই তো আমার চিকেনে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। একটু নাড়াচাড়া করে নিই, দেখে নিই গ্রেভিটা কতটা আছে। একদম ঠিকঠাক পরিমাণে গ্রেভিটা আছে। নাড়াচাড়া করে নিলাম, আর তারপর আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসবে বলে। আর 2 মিনিট ফুটিয়ে নিয়ে এটা গ্যাসটা ফ্লেমটা অফ করে দেবো। আর এই তো 15 মিনিট পর এর লুকসটা দেখুন, দুর্দান্ত স্বাদের বাদাম চিকেন। এই চিকেনটা কিন্তু আমি পরিবেশন করছি সাদা পোলাওয়ের সঙ্গে। আর সাদা পোলাওটা আমি বানিয়েছি প্রেসার কুকারে, চটজলদি সাদা পোলাওয়ের রেসিপিটা প্রেসার কুকারে বানিয়েছি। তার রেসিপিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে।